হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি তোমাদের প্রত্যেকের কালী পুজো ভালো কেটেছে। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে যে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সিলেবাস আছে তার মধ্যে 1 নম্বরে আছে কি? 1 নম্বরে আছে ভেক্টর। 1 নম্বরে আছে ভেক্টর। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে direction, cosine and direction ratio। ঠিক আছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে straight line in 3D। ঠিক আছে। এইটুকুনের মধ্যে মার্কস আছে কত? 15 মার্কস। কত মার্কস? 15 মার্কস। 4 নম্বরে আছে আমাদের ইন্টিগ্রেশন। 5 নম্বরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 5 নম্বরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল। এই যে 4, 5 এবং 6 এই তিনখানা চ্যাপ্টারের মধ্যে মার্কস আছে কত? 20। তাহলে আগের এই তিনটের মধ্যে আছে 15, পরের এই তিনটের মধ্যে আছে কত? 20। 5 নম্বর 7 নম্বরে আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলপিপি। এর মধ্যে মার্কস আছে কত? 5। তাহলে এখানে 20 আর 5 কত হচ্ছে? 25 আর 15 কত হচ্ছে? এটা পুরোটা মিলে 40 মার্কস। এটাই হচ্ছে আমাদের 4th সেমিস্টারের এটা সিলেবাস, যার মধ্যে ভেক্টর, ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন রেশিও এন্ড স্ট্রেট লাইন এই তিনখানা চ্যাপ্টার আগের ভিডিওগুলিতে আলোচনা করা হয়ে গেছে। তোমাদের যদি সেই সমস্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন শুরু করার আগে ইন্টিগ্রেশন কাকে বলছে সেটা আমাদের জানতে হবে, কেনই বা ইন্টিগ্রেশন করব সেটাও আমাদের জানতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তো ইন্টিগ্রেশনের মধ্যে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। অনির্দিষ্ট সমাকলন। তাহলে ফার্স্ট টাইম আমাদের জানতে হবে সমাকলন কাকে বলছে। সমাকলন কি? এই সমাকলন আমাদের জানতে হবে সমাকলনটা কি। তো বলছে যে অন্তর্কলন বিদ্যায়, কোথায় নাকি অন্তর্কলন বিদ্যায় যে কোনো অন্তর্কলনযোগ্য অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাই তো? কোথায়? যে অন্তর্কলন বিদ্যায় যে কোনো অন্তর্কলনযোগ্য অপেক্ষক, যে কোনো অপেক্ষক অন্তর্কলনযোগ্য, তার অন্তর্কলজ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে এর বিপরীত প্রক্রিয়ার সমাধান আছে কি বা সম্ভব কি? কেমন? যে কোনো একটি অপেক্ষকের অন্তর্কলন যদি দেওয়া থাকে, কোনো একটি অপেক্ষকের যদি অন্তর্কলজ দেওয়া থাকে, তাহলে অন্তর্কলজ থেকে কি অপেক্ষকটি পাওয়া সম্ভব? কেমন? সাপোজ দেওয়া আছে, মনে করো y = x⁴। এটা একটি অপেক্ষক। তো এই অপেক্ষকের অন্তর্কলজ কত হবে? এই অপেক্ষকের অন্তর্কলজ dy/dx = কত হচ্ছে? 4
এক্স কিউব। তার আগে একটা কথা বলি যে এই ইন্টিগ্রেশন করার আগে ডেরিভেটিভের কিন্তু ফুল কনসেপ্ট লাগবে। যাদের ডেরিভেটিভ সম্পর্কে ফুল কনসেপ্ট আছে তাদের কিন্তু ইন্টিগ্রেশনে কোনো সমস্যা হবে না। এই সমস্ত ভিডিওগুলো দেখবে, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এত ইজি করে করা থাকবে যে কোনো সমস্যা হবে না ইন্টিগ্রেশনে। তাহলে এখানে কি বলছে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 এর অন্তর্কলজ কত, dy বাই dx ইকুয়াল টু 4x কিউব। এই অপেক্ষকের অন্তর্কলজ যদি এটা হয় তাহলে এই অন্তর্কলজ থেকে কি এই অপেক্ষকটি কি পাওয়া সম্ভব? তো বলছে যে পদ্ধতির মাধ্যমে এই অন্তর্কলজ থেকে এই অপেক্ষকটি পাওয়া সম্ভব, যে পদ্ধতির মাধ্যমে এই অন্তর্কলজ থেকে এই অপেক্ষকটি পাওয়া সম্ভব, সেই পদ্ধতিটাকে বলছে আমাদের কি সমাকলন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে এই অপেক্ষকের যদি অন্তর্কলজ এত হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অন্তর্কলজের dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 4x কিউব। এই অন্তর্কলজের অপেক্ষকটা কত হবে, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। তাহলে আমি কি বললাম, যে পদ্ধতির মাধ্যমে এই অন্তর্কলজ থেকে এই অপেক্ষকটিকে পাওয়া সম্ভব সেই পদ্ধতিটাকে বলছে সমাকলন। আর সমাকলনের মাধ্যমে বা সমাকলন দ্বারা যে কোনো অন্তর্কলনযোগ্য অপেক্ষকটি নির্ণয় করার পদ্ধতিটাকে বলছে আমাদের কি সমাকল। কি বলছে? সমাকল। তাহলে এইখান থেকে y ইকুয়ালস টু কত হচ্ছে, y ইকুয়ালস টু আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস কনস্ট্যান্ট। এইখানে এই যে সিটা কি x নিরপেক্ষ ধ্রুবক এবং এটিকে বলছে আমাদের কি অনির্দিষ্ট সমাকলন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের বিষয়টা আমরা বুঝলাম। তাহলে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি ডেরিভেটিভের, আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারছি যে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন, বা ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া বলতে পারি। কারণ অপেক্ষক থেকে অন্তর্কলজ করলে বা অন্তর্কলজের ইন্টিগ্রেশন করলে যে পদ্ধতির মাধ্যমে অপেক্ষকটি পাওয়া সম্ভব সেই পদ্ধতিটাকে যদি সমাকলন বলে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ কি বলছে, একে অপরের বিপরীত। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, এখন আমাদের ফর্মুলাগুলো শিখতে হবে। ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা, চলো সাপোজ মনে করো 1 নম্বর ফর্মুলা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন সাইন, যেটাকে এই ইন্টিগ্রেশন সাইন চিহ্ন করা হয়। কোনটাকে ইন্টিগ্রেশন সাইন দ্বারা চিহ্ন করা হয়? এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। তাহলে কি হচ্ছে, মনে করো দেওয়া আছে f of x into dx, f of x into dx। তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, f dash x প্লাস কনস্ট্যান্ট, c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ক্লিয়ার? তারপরে মনে করো দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার কনস্ট্যান্ট ইন্টু dx। তাহলে এখান থেকে কত হবে, k ইন্টু dx এর ইন্টিগ্রেশন x প্লাস সিটা ওই একই জিনিস, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 2 নম্বর ফর্মুলা গেল। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে যে a ইন্টু f of x dx। বলছে x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে x টাই কিন্তু এখানে ভেরিয়েবল, x টাকেই আমরা এখানে চলরাশি বলবো। তো কোনো চলরাশির সঙ্গে যদি ধ্রুবক রাশি ইনটু অবস্থায় থাকে, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি যদি ইনটু অবস্থায় থাকে, তাহলে সেই ধ্রুবক রাশিটি সামনে চলে আসবে আর পড়ে থাকবে কত, f of x ইন্টু dx। তাহলে কত হচ্ছে a ইন্টু f of x এর ডেরিভেটিভ f dash x প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? 4 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার n ইন্টু dx। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, x এর সাপেক্ষে। তাহলে x টা হচ্ছে এখানে ভেরিয়েবল, তো ভেরিয়েবলটা যদি নিচে থাকে আর n টা এখানে কি কনস্ট্যান্ট, তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1
বাই n প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই থিওরির উপর বেস করে বা এই ফর্মুলার উপর বেস করে একটা এক্সাম্পল নিচ্ছি। কেমন এক্সাম্পল? মনে করে দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 5 ইন্টু dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? x টু দি পাওয়ার, এখানে কি x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এখানে কত হবে? x টু দি পাওয়ার 5 প্লাস 1, 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? কিন্তু বিষয়টি এইরকম না থেকে যদি থাকে এরকম যে ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 3 এর পাওয়ারে 5, এখানেও দেখো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এখানে x আছে, এখানেও কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, বাট এখানে x নেই, কি আছে? ফাংশন অফ x আছে। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এখানে কিন্তু x নেই, x তো আছে, x যুক্ত রাশি আছে। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে? এর ইন্টিগ্রেশন হবে 2x প্লাস 3 এর পাওয়ারে 5। যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, বাট এখানে x নেই কিন্তু ফাংশন অফ x আছে, তাহলে সেই রাশিটার ডেরিভেটিভ করব। সেই রাশিটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x প্লাস 3 এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর 3 এর ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে পড়ে থাকছে কত? 2। এই যে 2টা ডেরিভেটিভ করে বেরোলো সেটা নিচে চলে আসবে। ইন ডেরিভেটিভের ক্ষেত্রে কি করতাম? x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার এখানে কত হচ্ছে? x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। কিন্তু যেহেতু এখানে x নেই, x বাদ দিয়ে অন্য কিছু আছে, মানে x যুক্ত রাশি আছে, তাহলে তার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডেরিভেটিভ করলে হচ্ছে 2। সেই 2টা ডিভাইড অবস্থায় থাকবে, আর ডেরিভেটিভের ক্ষেত্রে সেটা ইনটু অবস্থায় থাকতো। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই x টু দি পাওয়ার n এর ফর্মুলা আমার ঠিক করে মাথায় রাখতে হবে। x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। চলো নেক্সট ফর্মুলা। 5 নাম্বার। এবার x টু দি পাওয়ার n না থেকে a টু দি পাওয়ার x থাকলো, a টু দি পাওয়ার x ইন্টু dx। x টা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। তাহলে কি হবে এখান থেকে? a টু দি পাওয়ার x বাই log a প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার? তারপরে এটা মুছে দিচ্ছি। তারপরে চলে যাও ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x ইন্টু dx। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ওভার 1 বাই x, 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হবে? 1 বাই x এর ইন্টিগ্রেশন log x প্লাস c। ঠিক আছে? তারপরে চলে যাও ত্রিকোণমিতিক ফাংশনগুলো দেওয়া আছে। sin x, sin x এর ডেরিভেটিভ কত? sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x প্লাস c। তারপরে cos x এর ডেরিভেটিভ, সরি ডেরিভেটিভ বলছি, cos x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন হবে sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x, মাইনাস cos x। sin x এর ডেরিভেটিভ কি ছিল? cos x, আর sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x। আর cos x এর ইন্টিগ্রেশন কি হবে? cos x এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস c। তারপরে ফর্মুলা sin cos হলো, এরপরে tan x, tan x এর ইন্টিগ্রেশন, tan x এর ইন্টিগ্রেশন হবে log of sec x প্লাস c। তারপরে tan এর পরে cot, cot x এর ইন্টিগ্রেশন কত হবে? cot x এর ইন্টিগ্রেশন হবে log of sin x প্লাস c। তারপরে sec x এর ইন্টিগ্রেশন, sec x এর ইন্টিগ্রেশন হবে log of sec x প্লাস tan x প্লাস c। নেক্সট sec x এর পরে cosec x, cosec x এর ইন্টিগ্রেশন হবে log of cosec x মাইনাস cot x প্লাস c। পরিষ্কার? তাহলে sin cos tan cot sec cosec হয়ে গেল। এরপরে
sec x into tan x এর ইন্টিগ্রেশন কত হবে sec x প্লাস c। sec x এর ডেরিভেটিভ কি ছিল sec x into tan x, আর sec x into tan x এর ইন্টিগ্রেশন sec x plus c। তারপরে কি আছে cosec x into cot x এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cosec x প্লাস c, কারণ cosec x এর ডেরিভেটিভ ছিল মাইনাস cosec x into cot x। ক্লিয়ার? তারপরে ইন্টিগ্রেশন ওভার sec square x এর ইন্টিগ্রেশন tan x, কারণ tan x এর ডেরিভেটিভ ছিল sec square x, tan x এর ডেরিভেটিভ ছিল sec square x, তাহলে sec square x এর ইন্টিগ্রেশন কত হবে tan x। তারপরে cosec square x into dx, cosec square x এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস cosec x প্লাস c। তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু এক এক করে মাথায় রাখতে হবে। তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা e টু দি পাওয়ার x লিখেছিলাম, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার হচ্ছে? তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশনে আমাদের সমস্ত ফর্মুলা। এই ফর্মুলাগুলো অনির্দিষ্ট সমাকলনের জন্য আমাদের মাথায় রাখতে হবে। তো চলো তাহলে এবার ম্যাথ স্টার্ট করি। সৌরেন্দ্রনাথের নতুন যে বইটি আছে সেই বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর এক থেকে স্টার্ট করছি। 1 নাম্বার ম্যাথ কি বলছে, x এর সাপেক্ষে একটি ধ্রুবক k এর সমাকলন কত হবে। x এর সাপেক্ষে k এর সমাকলন, তার মানে k ইনটু x এর সাপেক্ষে বলছে, তার মানে k ইনটু dx এর সমাকলন কি হবে, তাহলে এর সমাকলন হবে k ইনটু x, k টা কনস্ট্যান্ট সামনে থাকবে, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে? 2 নাম্বার ম্যাথ কি বলছে, 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে, বলছে যদি dy বাই dx ইকুয়াল টু 6x হয়, dy বাই dx ইকুয়াল টু 6x হয়, তবে এখান থেকে আমাদের অপেক্ষকটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে অপেক্ষকটা আমরা কিভাবে নির্ণয় করব, ইন্টিগ্রেশন ওভার dy আর এই dx টাকে দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 6x ইনটু dx। পরিষ্কার? তাহলে dy এর ইন্টিগ্রেশন কত হচ্ছে y, আর 6 ইনটু 6 টা কনস্ট্যান্ট। আমি কি বলেছিলাম যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই রাশিটিকে চলরাশি বলে, বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে এখানে x হচ্ছে চলরাশি, x এর সঙ্গে 6টা কি ধ্রুবক। তো ধ্রুবক রাশি যদি চলরাশির সঙ্গে গুণ অবস্থায় থাকে তাহলে সেই ধ্রুবক রাশিটি সামনে চলে আসবে, আর পরে থাকলো কত x, তাহলে x এর ইন্টিগ্রেশন কত হবে, x এর পাওয়ারে কত আছে 1, তাহলে কোন ফর্মুলা ব্যবহার করব, x টু দি পাওয়ার n ইনটু dx। দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে এখানে কত আছে 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, বোঝা গেছে? x টু দি পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে মানে এখানে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট ইমপ্লাইজ কত হচ্ছে, তাহলে y ইকুয়াল টু 6 ইনটু x স্কয়ার বাই 2 প্লাস c, এটা কাটলে কত হচ্ছে 3, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে y ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট i ডট c। ঠিক আছে? 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, তিন নাম্বার ম্যাথ দেওয়া আছে, বলছে একটি অপেক্ষকের অন্তরকলজটা দেওয়া আছে, dy বাই dx টা দেওয়া আছে, কত দেওয়া আছে রুট x দেওয়া আছে। এইখান থেকে আমাদের অপেক্ষকটি নির্ণয় করতে বলেছে। আবার একই রকম, তাহলে কি হচ্ছে dy ইকুয়াল টু এই রুট x মানে কত, x এর পাওয়ারে হাফ, এদিক দিয়ে গুণ করলে কত হচ্ছে dx, এবার এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে এখান থেকে y, dy এর ইন্টিগ্রেশন y, আর x এর পাওয়ারে হাফ হলে কত হচ্ছে x এর পাওয়ারে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট ইমপ্লাইজ কত হচ্ছে y ইকুয়াল টু x এর পাওয়ারে হাফ প্লাস 1 কত হচ্ছে 3/2 বাই 3/2 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? তারপরে 4 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে,
4 নাম্বার দেওয়া আছে dy বাই dx ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 2, এটা দেওয়া আছে। এইখান থেকে আমাদের অপেক্ষকটাকে নির্ণয় করতে বলেছে, মানে y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে dy ইকুয়াল টু কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2। খুব ভালো করে শুনবে, একদম মনোযোগ সহকারে শুনবে, খুবই ইজি ম্যাথ ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে কত হচ্ছে dy, আর এই dxটাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম dx। ক্লিয়ার? তাহলে dy এখানে আরেকবার সাজিয়ে নিই একটু। dy এখানে কত হচ্ছে দেখো, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে। আমি বারবার বলেছি চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় থাকলে সেটা সামনে চলে আসবে। তাহলে 3 ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এই ডিএক্সটা ডিএক্স, আর এখানে কত হচ্ছে মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার এই যে 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে ডিএক্স। তাহলে এখানে dy এর ইন্টিগ্রেশন কত y, 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত এক্স কিউব বাই 3, এই যে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত এক্স প্লাস কনস্ট্যান্ট 3 আর 3 কাটলো। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এই সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক কথাটা কিন্তু মাস্ট বি লিখতে হবে। 5 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 5 নাম্বার ম্যাথের থিওরি দেওয়া আছে যে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই থিওরিটা লাগবে না, কি বলছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স বাই লগে, শুধু সূত্রটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। পরের 6, 7, 8, 9, 10, 11 এই সমস্ত ফর্মুলাগুলো, সমস্ত সূত্রগুলো আলোচনা করা হয়ে গেছে। সেই সমস্ত সূত্রগুলোর উপর বেস করেই আমাদের ম্যাথগুলো দেওয়া আছে। শুধু একটা করে দিচ্ছি, 6 নাম্বারটা করে দিচ্ছি। কি বলছে? ইন্টিগ্রেশন ওভার সাইন mx ইন্টু ডিএক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কস mx, কিন্তু এক্স এর সাপেক্ষে তো আমরা ইন্টিগ্রেশন করছি, এখানে এক্স আছে কি? এক্স তো নেই। তাহলে সেটা ডেরিভেটিভ কত হবে? mx এর ডেরিভেটিভ করলে কত হবে এক্স এর সাপেক্ষে? তাহলে এমটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে পরে থাকলো কত এম। এই যে ডেরিভেটিভ করার পর যে পার্টটা আসলো সেটা নিচে আসবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা নিচে বসাতে হয়, আর ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ অবস্থায় বসাতে হয়। পরিষ্কার? আবারও বলছি, সাইন এক্স এর ডেরিভেটিভ, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, এই এক্স এর জায়গায় আছে mx, এটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে যে পার্টটা পাবো, ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ অবস্থায় আমরা লিখতাম, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ অবস্থায় লিখব, প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, তাহলে তোমরা এই 7, 8, 9, 10, 11 এই অঙ্কগুলো তোমরা করে নিও। এখানে তো অঙ্ক নেই, এগুলো সমস্ত কিছু হচ্ছে সূত্র, এই সূত্রগুলো একটু মনে রাখবে। তারপরের ম্যাথ কি দেওয়া আছে? তারপরের ম্যাথ দেওয়া আছে 12 নাম্বার থেকে স্টার্ট। 12 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? যে dy বাই dx ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2। তাহলে এখান থেকে dy ইকুয়াল টু কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2 dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো আবার সাজাচ্ছি একবার, dy ইকুয়াল টু এই চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, সেটা সামনে চলে আসবে। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এই 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, ইন্টিগ্রেশন আবার ডিএক্স। তাহলে dy এর ইন্টিগ্রেশন কত হচ্ছে y, এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস 2 ইন্টু এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে এক্স প্লাস কনস্ট্যান্ট 3 আর 3 কাটলো, ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে এক্স কিউব প্লাস 2x প্লাস সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? 13 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 13 নম্বর বলা আছে dy ইকুয়াল টু ax প্লাস b ইন্টু dx।
তাহলে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে একই রকম ভাবে আবার সাজাবো, ডিওয়াই ইকুয়াল টু, দেখো চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, তাহলে এটা সামনে থাকবে, এখানে হচ্ছে এক্স ইন্টু ডিএক্স প্লাস বিটা বাইরে চলে আসবে ইন্টু ডিএক্স। তাহলে ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হচ্ছে ওয়াই এ ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস কনস্ট্যান্ট। এটাই হচ্ছে সমাকলন। 14 নাম্বার, কি দেওয়া আছে, dy by dx equal to 2 sin 2x 2 sin 2x। তাহলে dy equal to কত হচ্ছে 2 into sin 2x into dx। খুব ভালো করে শুনবে, এটা চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, সামনে চলে এসছে। এবার dy এর ইন্টিগ্রেশন কত y, আর এখানে 2 তো 2 থাকলো, sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos 2x। আমি কি বলেছিলাম যে x যদি এখানে x থাকে তাহলে ঠিক আছে, যদি x বাদ দিয়ে x যুক্ত রাশি থাকে তাহলে সেটা ডেরিভেটিভ করতে হবে। কার ডেরিভেটিভ, নাকি 2x এর ডেরিভেটিভ, x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, কত আসলো 2, কত আসলো 2। এই 2টা হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে, প্লাস কনস্ট্যান্ট, এই 2 আর 2 কাটবে, ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস cos 2x প্লাস c, সেটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তারপরে দেওয়া আছে 15 কি দেওয়া আছে, dy by dx ইকুয়াল টু দেওয়া আছে রুট x। তাহলে একই রকম ভাবে dy ইকুয়াল টু কত হচ্ছে রুট x, মানে এই রুট x মানে x এর পাওয়ারে হাফ, আর dx টাকে এদিকে গুণ করে দাও dx, তাহলে কত হচ্ছে dy ইন্টিগ্রেশন হচ্ছে y, আর x এর পাওয়ারে হাফ হলে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে y ইকুয়াল টু হাফ প্লাস 1 3/2, তাহলে এটা 2/3 হয়ে যাবে, ইন্টু x এর পাওয়ারে 3/2 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার। 16 নাম্বার ম্যাথ কি বলছে, ইন্টিগ্রেশন ওভার x এর পাওয়ারে 2/3 ইন্টু dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, x এর পাওয়ারে 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। এবার চলে যাও 17। কি দেওয়া আছে, 17 এর 1 নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার আছে 2/4 root of x কিউব। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার 1 বাই কত হচ্ছে x কিউব তার পাওয়ারে 1/4। বুঝতে পারলে, x কিউব 4 root of x কিউব, তার মানে এই 4 root of মানে হচ্ছে 1/4 ইন্টু dx, 2টা কনস্ট্যান্ট সামনের দিকে থাকলো, x এর পাওয়ারে কত হচ্ছে x এর পাওয়ারে 3/4 ইন্টু dx। এই সংখ্যাটাকে উপরে নিয়ে যেতে হবে, তাহলে 2 ইন্টু x এর পাওয়ারে কত হচ্ছে মাইনাস 3/4 ইন্টু dx। পরিষ্কার। এবার এর ইন্টিগ্রেশন জানি, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, কোন ফর্মুলা ব্যবহার করব, x টু দি পাওয়ার n ইন্টু dx। কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এখানে কত হবে 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1 বাই মাইনাস 3/4 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। এটা যোগ বিয়োগ তোমরা করে নেবে, এটা অ্যান্সার। 17 2 নাম্বার কি দেওয়া আছে, 17 2 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x স্কয়ার প্লাস 1 বাই x ইন্টু dx। তাই তো, শুধু এই পার্টটা আছে, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে কিভাবে করব, এটা দিয়ে এটাকে সেপারেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করলে x স্কয়ার বাই x প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1/x ইন্টু dx। ঠিক আছে,
এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে এক্স, আর এখানে কত হচ্ছে 1/x ইন্টু ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স এর পাওয়ারে কত আছে 1, তাহলে এক্স এর পাওয়ারে 1 প্লাস মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n প্লাস 1, আর 1/x এর ইন্টিগ্রেশন কত log x প্লাস c। ঠিক আছে, তাহলে কত হচ্ছে x²/2 প্লাস log x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তারপরের ম্যাথ কি দেওয়া আছে, 18 নম্বর ম্যাথ, নাম্বার 18, ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে x⁴ মাইনাস 2x² প্লাস 5 ইন্টু dx। ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, আমি আলাদা আলাদা করে যদি ভেঙে দিই, ইন্টিগ্রেশন ওভার x⁴ এই যে dx মাইনাস এই 2টা কনস্ট্যান্ট, 2টা কি, 2টা হচ্ছে ধ্রুবক, 2টা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এই যে x² এই যে dx প্লাস আবার 5টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ওভার dx। তাহলে x⁴ এর ইন্টিগ্রেশন কত, x⁴ প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 2 ইন্টু x² এর ইন্টিগ্রেশন x⁴ প্লাস 1/2 প্লাস 1 প্লাস 5 ইন্টু 1 এর ইন্টিগ্রেশন, এখানে dx এর ইন্টিগ্রেশন কত x প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 19 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x মাইনাস 2/x এর পাওয়ারে দেওয়া আছে 3 ইন্টু dx। তাহলে এটাকে যদি a মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলি, তাহলে a কিউব মাইনাস 3a² b কত 2/3, a কিউব 2/x, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² বলতে 2/x তার স্কোয়ার মাইনাস b কিউব 2/x তার কিউব ইন্টু dx। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে এখান থেকে x³ মাইনাস 3 দুগুণে 6, একটা x কাটবে x থাকবে, প্লাস এখানে 2 দুগুণে 4, 3 12, এখানে থাকছে কত, এখানে একটা x এখানে দুটো x, এই যে x², তাহলে হচ্ছে 1/x। ঠিক আছে, এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 8/x³, এই x³ এবার সেপারেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ওভার x³ dx, 6 ধ্রুবক সামনে থাকবে, এখানে পড়ে আছে কত x ইন্টু dx প্লাস 12 ইন্টিগ্রেশন ওভার 1/x, এই যে 1/x ইন্টু dx মাইনাস 8টা কনস্ট্যান্ট সামনে থাকবে, আর x⁴টা যদি উপরে উঠা যায় তাহলে x⁴ কত হবে -3 ইন্টু dx। বোঝা গেছে? তাহলে এখানে x³ এর ইন্টিগ্রেশন কত হবে x⁴ প্লাস 1/3 প্লাস 1 6 ইন্টু কত হচ্ছে x²/2, এখানে 1 আছে তার মানে 1 প্লাস 1 প্লাস 12 ইন্টু 1/x এর ইন্টিগ্রেশন কত log x মাইনাস 8 ইন্টু x⁴ -3 প্লাস 1/-3 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাই হচ্ছে 19 নম্বর ম্যাথ। টোয়েন্টি নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x plus 3 or x² minus 5 into dx। তাহলে ফার্স্ট টাইম কি করব, এটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে x³ minus 5x, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে প্লাস 3x² আর 5 3 -15, তাই তো, x³ minus 5x প্লাস 3x² 5 3 15 ইন্টু dx। ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে x³ ইন্টু dx। ঠিক আছে, আবার দেখো চলরাশির সঙ্গে ধ্রুবক গুণ অবস্থায় আছে, সামনে চলে আসবে সেটা 5টা, ইন্টিগ্রেশন ওভার কত হবে তাহলে x ইন্টু এই যে dx
প্লাস কত হচ্ছে এখান থেকে 3 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই যে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস 15 ডিএক্স। ঠিক আছে, এবার এক্স কিউবের ইন্টিগ্রেশন কত হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 মাইনাস 5, এক্স এর পাওয়ারে কত আছে 1, তাহলে এক্স এর পাওয়ারে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ারে 2 প্লাস 1, এই যে 2 আছে তাহলে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 15 ইন্টু এখানে কত হচ্ছে এক্স প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার তোমরা বাকিটা যোগ বিয়োগ করে নিও। একুশের 1 নাম্বার কি দেওয়া আছে 1 বাই রুট এক্স আর রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে ফার্স্ট টাইম এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় সাজাবো। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 1 বাই রুট এক্স বলতে এক্স এর পাওয়ারে হাফ, রুট এক্স মানে এক্স এর পাওয়ারে হাফ। এবার এটা স্কোয়ার করলে স্কোয়ার প্লাস 2a বলতে রুট এক্স, বি বলতে 1 বাই রুট এক্স, 2ab প্লাস বি স্কোয়ার করলে এটার স্কোয়ার করলে কত হচ্ছে 1 বাই এক্স হচ্ছে। ঠিক আছে, এটা আর এটা কেটে গেল। তাহলে এখানে এক্স এর পাওয়ারে আছে 1, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখানে এক্স এর পাওয়ারে উপরে 1 আর নিচে এক্স এর পাওয়ারে হাফ, এই যে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, প্লাস 2 বাই কত হবে এক্স এর পাওয়ারে হাফ প্লাস 1 বাই এখানে কত হচ্ছে এক্স এর পাওয়ারে এটা গুণ করলে হাফ ইন্টু এক্স এর পাওয়ারে 1, এই যে 1 ডিএক্স। ঠিক আছে, এবার এখানে এক্স এর পাওয়ারে 1 আছে, এখানে হাফ আছে, সূচক করলে কি হবে 1 মাইনাস হাফ, তার মানে হাফ হচ্ছে, প্লাস 2 ইন্টু এটা উপরে উঠলে কত হবে এক্স এর পাওয়ারে মাইনাস হাফ। ঠিক আছে, এবার 1 আর হাফ যোগ করলে কত হবে 3/2, এখানে 1 এক্স এর পাওয়ারে হাফ আর এক্স এর পাওয়ারে 1, তাহলে 1 আর হাফ যোগ করলে কত হবে এক্স এর পাওয়ারে 3/2, এটা উপরে উঠলে একবারে কত লিখবো এক্স এর পাওয়ারে মাইনাস 3/2। বুঝতে পারলে? এই যে এটা এক্স এর পাওয়ারে হাফ আছে আর এক্স এর পাওয়ারে 1 আছে, তাহলে কত হচ্ছে 1 বাই এক্স এর পাওয়ারে হাফ আর 1 যোগ করলে 3/2, এটা যখন উপরে উঠবে তাহলে এক্স এর পাওয়ারে মাইনাস 3/2। পরিষ্কার? ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এটা আর ভেঙে দিচ্ছি না, এবারে একবারই করছে। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, প্লাস 2 ইন্টু 2টা ধ্রুবক সামনে থাকবে, আবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এটা 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1। ঠিক আছে, প্লাস সি। এবার তোমরা এগুলো হাফ আর 1 যোগ করলে 3/2 হবে, এখানে যা যা যোগ বিয়োগ করে যা আসবে সেটাই অ্যান্সার, তোমরা করে নেবে। কত হচ্ছে এখান থেকে এটা হাফ আর 1 যোগ করলে 3/2, তার মানে 2/3 হচ্ছে, তাহলে এক্স এর পাওয়ারে 3/2, এখানে হাফ আর তাহলে প্লাস হাফ হচ্ছে, প্লাস হাফটা উপরে উঠলে কত হচ্ছে 4, তাহলে 4 ইন্টু এক্স এর পাওয়ারে কত হচ্ছে উপরে হাফ, আর এখানে হচ্ছে মাইনাস 3/2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 2, তার মানে 1/2। তোমরা যোগ বিয়োগ করে নেবে এটা। এর 2 নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স। কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 বাই এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে অনলি ফর এক্স, আর এটা দিয়ে এটা তো ভাগ করাই আছে 1 বাই এক্স ডিএক্স। এই এক্স এর ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স এর পাওয়ারে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, আর 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে লগ এক্স প্লাস সি, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 2 প্লাস লগ এক্স প্লাস সি।
পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। এরপরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে। থ্যাংক ইউ।